হ্যালো আমার গুলুমুলু বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি তোমাদের ভালো রাখতেই তোমাদের সব মজার মজার গল্প নিয়ে আসি। তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিও। আজকে শোনাবো ম্যাডাম আর ছাত্রের ভালোবাসার গল্প। 5টার কাছাকাছি বাজে আর একটা ক্লাস করেই বাড়ি। সারাদিন বিশ্ববিদ্যালয়ে বসে আছে নাহিদ, তাই মেজাজ বিশেষ ভালো না। কেন যে বিজ্ঞানের ছাত্র হয়ে ভূগোল পড়তে হবে তা নাহিদের পক্ষে বোঝা সম্ভব না। এমন সময় প্রফেসর প্রবেশ করলেন। দেখে মনে হলো ভদ্রমহিলা সবাই মেকআপ করে এসেছেন। আমরা খাওয়ার সময় পাই না আর ওনারা মেকআপ রিটাচ করে ক্লাসে আসছেন। দেখে বোঝা যায় যে ইনার সাজগোজের প্রতি একটা ঝোঁক আছে। পরনের পোশাক পরিষ্কার ছিমছাম, গায়ে গোলাপি ভিগলা জ্যাকেটের নিচে একটা ধপধপে সাদা শার্ট, সাথে পরেছেন সাদা রঙের স্কার্ট যা ওনার হাঁটুর একটু নিচ পর্যন্ত আসে এবং পায়ের বাকি অংশ ঢাকা। মাথার চুল পরিপাটি করে একটা দর্শনীয় খোপা করে বাঁধা আর চোখে খুব সম্ভব ডিজাইনার চশমা। হালকা হেসে সুন্দর ইংরেজি উচ্চারণ করে বললেন, দুঃখিত আমার আসতে একটু দেরি হয়ে গেল। আজকে যেহেতু আমাদের প্রথম দিন কিছু জিনিস প্রিন্ট করতে হবে, ডিপার্টমেন্টের কপিয়ারটা গিয়ে দেখি ভাঙা, তাই। তবে সুসংবাদ হলো তোমরা প্রত্যেকে এখানে এসে একটা করে সেট আউটলাইন করে নিয়ে আর একটা করে ফর্ম পূরণ করে বাড়ি চলে যেতে পারো। সো সি ইউ অল নেক্সট উইক। বলে একটা প্রাণ খোলা হাসি হেসে উনি কাগজপত্র বের করে টেবিলে রাখলেন। নাহিদের মেজাজটা একটু কমা শুরু হলো, কিন্তু কে জানে কি ফর্ম পূরণ করতে কয়দিন লাগে। গিয়ে দেখলো তেমন কিছুই না। একটা চিরকুটের মধ্যে তাদের নাম, বর্ষ, মেজর, কেন এই ক্লাস নিচ্ছি আর লেখাপড়া ছাড়া আর কি কি বিষয়ে আগ্রহী তা লিখতে হবে। ক্লাসটা বেশি বড় না, 30 জনের মতো, তাও আবার আজকে অনেকেই নেই। নাহিদ কাগজটা ওনার হাতে দিয়ে ফেরত আসতে যাবে এমন সময় উনি ডেকে বললেন, ওয়েট আ সেকেন্ড, তোমার নামের বানানটা একটু ভুল আছে। আর এত ছোট নাম কেউ ভুল করে? এই বলে স্কুলের বাচ্চা মেয়েদের মতো হাসতে শুরু করলেন। তারা দুজনে একটু হাসলো। উনি নামটা ওভাবে না বললেও পারতেন, কারণ নাহিদ ভুল করে তার নামের শেষে আকার দিয়ে এসেছে আর তার নাম হয়ে গেছে নাহিদা। উনি নাহিদকে নাহিদা নামে ডাকলেন। নাহিদ বুঝলো এই মহিলা বেশ রসিক। বাকিটা পড়ে ভুরু দুটো একটু উঁচু করে বললেন, তুমি গিটার বাজাও? ভালো বাজাও নাকি খালি কর্ডস চেনো? বলে একটা দুষ্টু হাসি ফুটিয়ে তুলেন। নাহিদ হেসে বলল, কর্ডস ছাড়াও একটু একটু পারি। উনি বললেন, মডেস্ট পুরুষ, আজকাল তো তোমরা রেয়ারিটি। আমার একটু একটু গানের শখ আছে, তবে আজ আমি খালি একটু কুরুশের কাজ ছাড়া আর কিছু পারি না। আমি একটু একটু পিয়ানো বাজাই। তুমি ভগনারকে চেনো? জি, আমি তার বিশাল ভক্ত। আমরা তো আবার এক দেশের মানুষ। তুমি কি শাস্ত্রীয় সঙ্গীত শোনো? ভগনারকে তোমার বয়সী খুব বেশি মানুষ চেনার কথা না। আমি মেটাল বাজাই। মেটালের জন্ম কিন্তু ভগনারের গান দিয়েই। 6টা তো বাজে। আমার যা বয়স, একটু পরে আবার আমার বেড টাইম। 40 হওয়া বেশ কঠিন। বাড়ি যাই চলো। নাহিদ ওনার সাথে হাঁটতে লাগলো বাইরের দিকে। মেজাজটা এখন বেশ ভালো হয়ে গেছে নাহিদের। ভূগোল নিয়ে নাহিদের বরাবরই একটু অনীহা থাকলেও এখন একটু চাপ সৃষ্টি হয়ে গেল। টিচার চেহারা চেনে, এখন খারাপ করলে একটু মান সম্মানের বিষয়। প্রথম কয়েক সপ্তাহ ভালোই গেল, নিয়মিত পড়ালেখা করতে লাগলো, কিন্তু বাকি কোর্সগুলোতে চাপ এমন অবস্থা চলে এলো যে আস্তে আস্তে অনিয়ম শুরু হলো। মাঝে মাঝে নাটালিয়ার সাথে এই সেই নিয়ে ক্লাসের পরে আড্ডা দিত নাহিদ। ওনার নির্দেশ ছিল নাটালিয়া বলে ডাকতে হবে, না হলে নাকি ওনার নিজেকে বুড়ো মনে হয়। ওনাকে দেখে কিন্তু বুড়ি বলার প্রশ্নই ওঠে না। জার্মান রক্তের দরুন দেহের গঠন বেশ সুন্দর, চেহারাও বেশ মার্জিত, সবসময় হালকা মেকআপ করে আর চুল বাঁধা থাকে সুন্দর করে। জামা কাপড় বিষয়ে বরাবরই শৌখিন এবং যাই পরে তাতে চমৎকার মানায়ও তাকে। প্রায় ওনাকে টেনিস খেলতে দেখে নাহিদ, সেই সুবাদে শরীরটা বেশ আছে। যখন টেনিস খেলতেন তখন ওনাকে দেখলে হয়তো বিশ্বাসই করতো না যে উনি একজন প্রফেসর মানুষ। ছাত্রী বলে অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। প্রথম পরীক্ষার আগের দিন তো নাহিদের মাথায় বাজ, কিছুই পারে না নাহিদ। এত হাজার হাজার জিনিস। নাহিদ গেল নাটালিয়ার অফিসে। আগে সেখানে যায়নি কখনো নাহিদ, যদিও উনি ক্লাসে প্রায় বলতেন বিপদে পড়লে তারা যেন ওনার কাছে যায়। পৌঁছতেই এক গাল হাসি দিয়ে হেসে বললেন, আরে ভ্যান হেলেন নাকি? ভ্যান হেলেন হলে তো আর ভূগোল পড়া লাগতো না। অনেক সমস্যা, মনে হয় না পাশ করব।
দেখাও তোমার সমস্যা কতদূর সমাধান করতে পারি দেখি। প্রায় 1 ঘন্টা বোঝালো অনেক জিনিস। মাঝে আরেকটা ছেলে আসলো, ভারতীয়। সে সব পারে, তবু খানিকক্ষণ এসে জাহির করে গেল তার জ্ঞানের পরিধি। কেন সে এসেছিল নাহিদ সেটা বুঝতে পারলো একটু পরে, কিন্তু নাহিদের অবস্থা বেশ খারাপ। নাহিদ প্রায় কান্নার দশা। উনি বললেন, তোমার আরেকটু সময় দরকার ছিল, একদিনে তো সব সম্ভব না। এটা তো কেবল একটা পরীক্ষা, পরের পরীক্ষার গুলোর একটু আগে থাকতে আসতে আমি তোমাকে সব বুঝিয়ে দেব। এখন ছাড়ো, চলো তোমাকে চা খাওয়ায়। নাহিদ একটু চিন্তায় ছিল, তাই আর চা না খেতে রাজি হলো না। উনি খানিকক্ষণ আমতা আমতা করে বললেন, আমার একটা বলা ঠিক না, কিন্তু তুমি চ্যাপ্টার 4-এ একটু বেশি জোর দাও। কালকে দেখা হবে, গুড লাক। নাহিদ নিচে নেমে দেখে সেই ছেলে রাজেশ। নাহিদকে দেখে চোখ টিপে বলল, মনটা তাজা লাগছে। ওকে দেখলে তো আমার মন ছাড়া অনেক কিছু তাজা হয়ে যায়। টেনিস খেলতে খেলতে এত সুন্দর করে ফেলেছে, ইচ্ছে করে গিয়ে নিজের চাহিদা পূরণ করে ফেলি। নাহিদের মেজাজ তেমন ভালো ছিল না, তার উপর এই অসাধারণ হেল্পের পরে নাটালিয়াকে নিয়ে এমন বাজে কথা শুনতে মোটেও ভালো লাগলো না নাহিদের। হাজার হলেও টিচার তো। নাহিদ বাসায় চলে যায়। পরের দিনে পরীক্ষায় প্রায় সব প্রশ্নের 4 নম্বর চ্যাপ্টারে। নাহিদ একটু আশ্চর্য হলো, কিন্তু তার পরীক্ষা তেমন ভালো গেল না। এদিকে একদিনে আরেকটা বাজের পরীক্ষার ফলাফল পেয়ে মনটা খারাপ ছিল নাহিদের। তাই রাতে জিমনেসিয়ামে গেল সে। গিয়ে দেখে উনি এলিপটিক্যাল করছেন। নাহিদ গিয়ে দেখা করতেই উনি একটা গাল ভরা হাসি দিয়ে বললেন, পাশেরটা খালি আছে, উঠে পড়ো, গানের অনুষ্ঠান হচ্ছে। নাহিদ এলিপটিক্যালে উঠে বলল, আপনার টেনিস খেলা আমি দেখেছি, আপনি আমার মতো একজনকে অনায়াসে হারিয়ে দিতে পারেন। আর আপনার শারীরিক ফিটনেস কথাটা বলতেই নাহিদের মাথায় রাজেশের কথাগুলো ঘুরতে শুরু হলো। নাহিদের চোখ অনাচ্ছাকৃত ভাবে চলে গেল ওনার সবকিছুর দিকে। কি সুন্দর গঠন, আজ চোখে চশমা নেই, মাথার চুল টেনে পিছনে বাঁধা, ঠোঁটে আর চোখে হালকা রং, সব মিলিয়ে ওনাকে দারুণ দেখাচ্ছে। নাহিদের সারা শরীরে একটা বিদ্যুতের স্রোত বয়ে গেল। মনে হলো ওটা একটু নড়ে উঠলো। নাহিদ একটা বড় ঢোক গিলে ওনার দিকে তাকালো, দেখে উনি টিভি দেখায় মগ্ন। প্রায় 30 মিনিট চলে গেল। এর পর উনি মাঝে মাঝে এটা সেটা বললেন। নাহিদ উত্তর দেয়, কিন্তু নাহিদের মনে ঘুরছে অন্য চিন্তা। বারবার ওনার সবকিছুর দিকে নজর চলে যাচ্ছে নাহিদের। এক পর্যায়ে উনি নেমে বললেন, আমার শেষ, আমার বয়স, বলে থেমে গেলেন। তারপর হাসতে হাসতে বললেন, আসলে আমি একটু সাঁতার কাটতে যেতে চাই, কিন্তু আমার যে বান্ধবী আমার সাথে যায় সে আজ নেই। বাড়ি চলে যাব, কিন্তু খুব ইচ্ছা করছে পানিতে নামতে। নাহিদ বলল, আপনি একা সাঁতার কাটেন না? না, ভালো লাগে না, আমার একটু সমস্যাও আছে, মাঝে মাঝে আমার পায়ে ক্র্যাম্প হয়, তাই ভয় পায়। তুমি সাঁতার কাটতে পারো? জি, আগে পারতাম, অনেকদিন পানিতে নামি না। চলো আমার সাথে। নাকি ঘরে বান্ধবী অপেক্ষা করছে? না না, বন্ধু। দুজনেই হাসতে হাসতে পুলের দিকে হাঁটা দিল। নাহিদ ছেলেদের কাপড় পাল্টানোর ঘরে গিয়ে জামা কাপড় পাল্টে শর্টস পরে নিল। পুলে গিয়ে দেখে উনি নেই। মেয়েদের একটু বেশি সময় লাগাটাই স্বাভাবিক। হঠাৎ নাহিদের মাথায় আসলো পোশাকের বিষয়টা, কি পরে আসবেন। নাহিদ পুলের একটা কিনারায় গিয়ে বসে পড়ল। পুল খালি। অন্য পাশে একজন মধ্যবয়সী মহিলা তার মেয়েকে সাঁতার শেখাচ্ছেন। এমন সময় মেয়েদের লকার রুম থেকে দরজা খুলে গেল। একটা গাঢ় নীল স্যুট পরে বেরিয়ে এলো নাটালিয়া। তাকে এভাবে দেখে নাহিদ হতভম্ব হয়ে চেয়ে আছে অপলক দৃষ্টিতে। লাইফ গার্ডও দেখছে। ওনার শরীরটা নাহিদের কল্পনার থেকেও ভালো। অনেক বছর টেনিস খেললে বুঝি এরকম দেওয়া হয়। পা দুটো লম্বা আর মসৃণ, পায়ের কিছুই ঢাকা নেই। নাহিদ পানিতে নেমে ওনার দিকে চেয়ে আছে। তারপর কি হলো তা আমি তোমাদের আগামী দিন শোনাবো। শুনতে চলে এসো কিন্তু। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের গল্পটি? আমি জানি আমার গল্পগুলো শুনতে তোমাদের সেই লাগে। তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। দেখা হচ্ছে পরের গল্প। বাই বাই।